আমি যে কোনো মুহূর্তে আসলে পড়ে যাইতে পারি। ইন্নানিল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস এর ওয়াই ছোট বাবু। গাইস, আমি আছি এখন বহদ্দারহাট কাঁচা বাজারে। তো বহদ্দারহাট কাঁচা বাজার থেকে এখন আমি যাব অনন্যাবাসীকে। বহদ্দারহাট কাঁচা বাজার থেকে এই রুটটা আসলে যেদিকে চলে গেছে, এই রুটটার নাম হচ্ছে হাজী চাঁদ মিয়া সওদাগর রুট। তো আপনাদের কাছকে দেখাবো এই রোডের আসল অবস্থাটা কীরকম। আমি এই রোডের একদম শেষ প্রান্ত পর্যন্ত যাব, আপনারা আমার সাথে থাকুন। দেখুন এটা কি কোনো উন্নয়নশীল দেশের একটা রাস্তা হতে পারে কিনা। গাইস, এখানে আসলে বাইক চালানোর মতো কোনো অবস্থা নাই। অলরেডি কাদার মধ্যে পড়ে গেছি, পায়ের অবস্থা খারাপ। আর পায়ের মধ্যে আসলে ময়লা লাগিয়েছে। তো গাইস, আপনারা শেষ পর্যন্ত দেখেন এই রাস্তাটার কি এক বেহাল দশা। আসলে রাস্তার কোনো গার্ডিয়ান নাই, কোনো মা বাপ নাই, কোনো কেউ নাই। প্রত্যেক বছর এই রাস্তা জন্য সবাই বলে এবার ঠিক হবে, এবার ঠিক হবে, কিন্তু আমার জন্মের পর থেকে আমি এই রাস্তা কোনো সময় ঠিক দেখি নাই। দেখেন আসলে এখানে কিভাবে বাইক চালাবো, কিভাবে গাড়ি চালাবো। এটা হচ্ছে আপনার খতিবের হাট, বহদ্দারহাট কাঁচা বাজার থেকে যখন আসবেন আপনার এই খতিবের হাট। মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে। দেখেন রাস্তাটার অবস্থা দেখেন গাইস। মানে আপনার যদি এক হাত পরিমাণও যদি রাস্তাটা ভালো থাকতো তাইলে মনে করতাম যে না, কিছু একটা আছে এখানে। আসলে মানুষ হাঁটা চলা করবে কিভাবে, যে মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে। এই মানুষগুলো যে আবার যে পাক পবিত্র হয়ে বের হয়েছে মসজিদ থেকে বা মসজিদে যাচ্ছে, এর সম্ভাবনা কিন্তু আমরা 10%, 90% হচ্ছে ময়লা হয়ে যাওয়ার, কাদার মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সবসময় থেকে যায়। এই রোডে প্রতিনিয়ত আপনার দুর্ঘটনা ঘটে, এগুলো দেখার মতো কেউ নাই। আপনার বর্ষা মৌসুম আসলে তারপরে এরা অনেক বালি ফেলবে, ইট ফেলবে, মানে অনেক কাজ করতেছে দেখাবে জনগণকে। কেন ভাই, এগুলো আপনারা যখন গরমকাল থাকে, যখন আপনার বৃষ্টি পড়ে না, ওই সময় আপনারা এই কাজগুলো করতে পারেন না। মানে হচ্ছে কি দুর্নীতি করে কোনো রকমে বারবার, আসলে বারবার যখন বরাদ্দ হয় এদের কাজগুলো চলমান থাকে, এরা এখান থেকে লুটপাট করে খাইতে পারে ভালো, যার কারণে রাস্তাটার আসলে কাজ কোনো সময় হয় না। আমি বর্তমানে আছি সিদ্দিক মার্কেট। এটা হচ্ছে সিদ্দিক মার্কেট মোড়। তো এই জায়গা থেকে এই পুরো রুটটা আপনারা একটু দেখেন। মানে আসলে কোন দিক দিয়ে চালাবো গাড়ি জানি না, পানির মধ্যে ময়লার মধ্যে ফেলে দিচ্ছি। আল্লাহ বর্ষা বাকিটা দেখেন গাইস, এখানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমরা বহদ্দারহাট কাঁচা বাজার থেকে এখন আসছি হাদুমাঝিপাড়া। এটা হচ্ছে হাদুমাঝিপাড়া।
দেখেন আপনারা আসলে বিন্দু পরিমাণে রাস্তাটা কোনো জায়গার মধ্যে ভালো দেখছেন কি না। এরকম রাস্তা, এই যে দেখেন স্কুল থেকে স্কুলের স্টুডেন্টরা আসতেছে, বাট ওরা এই রাস্তা দিয়ে আসলে কীভাবে চলাফেরা করে আমার বোধগম্য নয়। আমি হইলে আসলে স্কুল অনেক আগে ছেড়ে দিতাম। দাদা কি অবস্থা? দাদা রাস্তা ঠিক নইব? ও এই রাস্তা মেয়ে দাদা চলাফেরা করুন তো খুব কঠিন হতে, ঠিক হইব দে। আর জন্মর পর তুমি তো দেখি ব্যবসা করতে লাগবে কেন? ঠিক আছে দাদাই, অবশ্যই। এখন আমরা বর্তমানে আছি শমশেরপাড়া। হচ্ছে শমশেরপাড়া জামে মসজিদ, বোদাগাদি জামে মসজিদ, আর এটা হচ্ছে শমশেরপাড়া প্রাইমারি স্কুল। এই রাস্তার সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার যে জায়গাটা, যে প্রতিষ্ঠানটা, সেটা হচ্ছে আপনার ডেন্টাল মেডিকেল হসপিটাল। এই যে সামনেই আপনার ডেন্টাল মেডিকেল হসপিটাল। এই যে আমার ডান পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার বিশাল ডেন্টাল মেডিকেল হসপিটাল। আর এটা করছে আপনার নতুন কলেজ, মেডিকেল কলেজ, এটা হচ্ছে হসপিটাল। এত বড় একটা গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা যদি দেখেন, তাইলে ভাই বলেন, বহদ্দারহাট থেকে যদি একটা রুগী এই মেডিকেলের মধ্যে আনেন, এই রুগীকে আদৌ কি আসলে বাঁচবে? যে চিকিৎসা নিয়ে সে রুগীটা কি মারা যাবে বা বাঁচাতে পারবে কিনা আমি জানি না। যে অবস্থা, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে রুগী মনে করেন যে কি উপরে পাড়ি জমাবে। গাইস, বর্তমানে আছি আপনার উদুরপাড়া মেডিকেল ফেলে, এখন উদুরপাড়াতে ঢুকতেছি। এদিকে কিছুটা রাস্তার কাজ ধরছে, আসলে এটা কমপ্লিট হবে না এরকম ধরে, এটা এতটুকুতে শেষ। এরপরে দেখবেন বন্যা হয়ে গেছে, বর্ষার মৌসুম যেহেতু বন্যা হয়ে যাবে, যে বালি ফেলছে, ইট ফেলছে, সবগুলো আপনার একদম ধ্বংস। ওগুলো চলে গেছে, তারপর আবার ফেলবে, আবার যাবে গা, এই একটা বেহাল দশা। এটা হচ্ছে সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, দারুল মারিফ মাদ্রাসা, কওমি মাদ্রাসা। মানে হাজার হাজার স্টুডেন্ট আসলে এগুলোতে পড়াশোনা করে, তো ওদেরও তো একটা যাতায়াতের ব্যাপার স্যাপার আসছে। যাওয়া যাবে অনন্যাতে? এদিকে যাওয়া যাবে না? ওই পাশ দিয়ে হাজিপাড়া দিয়ে, ঠিক আছে ভাইয়া।